আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آله. কোন দিন জানি ডাকা আসিবে এই বাড়ি ঘর চারিতে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরই 3 গ্রামের খবরের মধ্যে আপনাদের বাবার বাবা মানে দাদা আছে, বড় বাপ আছে, ইষ্টি গোষ্ঠীর সকল আছে না নাই? আছে। এরা যে আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, ওনাদের জন্য ফায়দা হচ্ছে। আপনারা এখানে বসে আছেন, মৃত্যুর সময় মানুষের যখন মৃত্যু হয়ে যায় 3টা আমল জারি থাকে। 3টা আমলের সওয়াব তার কবরের মধ্যে যাবে। এর মাঝে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার আওলাদগণ। আপনারা এখানে যারা বসে আছেন সবাই নেককার আওলাদ। এখানে যারা বসে আছেন তারা কি আওলাদ? আলা হযরত আজিমুল বারাকাহ ইমাম ইশকে ওয়াল মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ওনারা শায়ের মানুষ টান দিয়ে বলতে পারবে যে মেহবুবে কি মেহফিল কো মেহবুবে সাজাতে হে आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आवाज করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকে চায় সে ওই জান্নাতের বাগানে আসতে পারবে। যারে আল্লাহ এবং আল্লাহর রাসূল চায় না সে কখনোই জান্নাতের বাগানে আসতে পারবে না। অতএব মৃত্যুর কথা স্মরণ করে, আল আওলাদগণের কথা স্মরণ করে অন্তর থেকে দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবর যেদিন ডাকবে তোমায় তার কাছে যাইতে
আপন পোশাক কোলে কোলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা দেওয়ালা আলী জিকির করেন লা ইলাহা হো লা ইলাহা লা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুলসিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুলসিরাতের ফুল আল্লাহ আল্লাহ ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমারিও সিলাই পাইলাম তোমারিও সিলাই পাইলাম নবী মুস্তাফায় গো ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার আল্লাহ আল্লাহ আরবেরি অলিতে গলিতে পানির নহর সেই না পানি কাইতে গো মিঠা সেই না পানি চাইতে গো মিঠা জমজম কো ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কাবার 360 মূর্তি মাতা ভাঙ্গা পৌল ইসলামের বিজয় নিশান ইসলামের বিজয় নিশান উড়িতে লাগিল ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
واعبد ربك حتى يأتيك اليقين وقال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত পানিয়ন্দা উত্তরপাড়া গৌসিয়া যুব সংঘ মহল্লাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উত্তরপাড়া গৌসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার উস্তাদ সমতুল্য মুরব্বী হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সহসভাপতি হিসেবে আছেন দেওয়ান শেরুজ্জামান চৌধুরী সাহেব এবং ফুল মিয়া সাহেব পানিয়ন্দা উত্তরপাড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত সাজ্জাদা মুশিন গাউসিয়া খানকায়ে গাউসিয়া সাইদিয়া সিলসিলায়ে সরাইলি এর পীর সাহেব সৈয়দ আবুল মুজাররদ আশিক বিল্লাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ আলেমে দ্বীন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সম্মানিত খতিব, হবিগঞ্জ কোট মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা গোলাম মুস্তাফা নবীনগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা। আসলে ওনার পরে ওয়াজ করার মতন যোগ্যতা আমার নাই, এটা সত্য কথা। আপনাদের এলাকার গৌরব রাকিব রাবিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত হেড মাওলানা হযরতুল আল্লামা মুজাহিদুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব সহ আমার পাশে বসে আছেন আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম সহ সামনে বসা আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কচি কমল মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা আমার আলোচনা শুনছেন, আমার পর্দানসীন হাওয়াতিন মস্তরাত মা এবং বোনেরা, সবাইকে আমার আলোচনার শুরুতেই ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মানা ওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আর সেজদা আদায় করছি, যেই মহান মুনিব আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে পানিয়ন্দা উত্তরপাড়ায় আমাদের সকলকে আল্লাহ তাআলা আসার বসার
আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য কায়েম অনুবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে অন্ধকারের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে সবাই একবার মৌলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কখনো কখনো রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে। আমরা কই না নি যে এই রাত বড় দিন ছোট, এখন তো রাত কিছুটা বড় দিন ছোট, আবার মাসখানেক পরে দেখবেন রাত ছোট দিন বড়। এই রাতটারে ছোট করে কাটায় আল্লাহ। এই আওয়াজ দেওয়া যদি হইন তাহলে মানুষ কবি এখানে মনে হয় দুই একজন মানুষ আছে, অথচ প্যান্ডেল ভর্তি মানুষ, এরা কেউ বুঝতো না। আল্লাহর নাম নিতে কি কোনো আমাদের অসুবিধা আছে? আল্লাহর নাম কৃপণতা, আল্লাহর নাম নিতে আল্লাহর ইবাদত বন্দিগি করতে কৃপণতা করি বিদায় আমাদের সমাজের মধ্যে এত এত গজব। আপনারা বলেন রাত ছোট করে কে? দিনটাকে বড় করে কে? আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন বলেন, যেই রব্বুল আলামিন কখনো কখনো রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে, আবার দিনটাকে ছোট করে রাতটাকে বড় করে। ওই আল্লাহর শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম আদায় করছি আকায়ে মৌলা তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, হাবিবে কিবরিয়া, আফতাবে নবুয়া, শাহিন শাহের সালা, ফখরে আদম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নবিয়িনা, শাফিঈনা, হাবিবিনা, তাবিবিনা, ও তাবিবা কুলুবিনা, ও মালজানা, ও মাআওয়ানা, ও মাওলানা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা রওজা পাকের মধ্যে শুয়ে আছেন, ওই নবীর কদমে পাকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম যেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ওনার কদমে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন নবীর উম্মত যেই নবীর রওজা পাকের ব্যাপারে আমি প্রায় সময় এটা বলি, এটা আমার নবীর শান। যেই নবীর রওজা পাকের ব্যাপারে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত হয়ে ঘোষণা করেন, আকালাল ইজমা আলা আন্নাল আরদা মা জান্না আদাহু শরীফ, হায়াতুন নবীর রওজা পাকের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চেয়ে দামি। শুধুমাত্র তাই নয় ভাই, আপনার শ্বাসটা না লাগে রে, কইতারি না, এরকম তো হয় না কোনো সময়। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র কানায়ে কাবার চেয়ে আল্লাহর হাবিবের রওজা পাকের মূল্য তাই নয়। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন, রে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম, তোমরা বলেছো যেই জায়গার মধ্যে এক রাকাত নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসে ২৫,০০০ সওয়াব, এক রাকাতে ২৫,০০০, মদিনাতুল মুনাওয়ারায় এক রাকাতে ৫০,০০০, মক্কাতুল মুকাররমায় এক রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ সওয়াব। মক্কার চেয়ে দামি হলো মদিনাতুল মুনাওয়ারা, তোমরা বলেছো। আমি বলবো ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন, শুধুমাত্র কানায়ে কাবা বা মক্কার চেয়ে দামি তাই নয়, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশে আজিমের চেয়েও আল্লাহর হাবিবের রওজা পাকের মূল্য বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন রহমতওয়ালা বরকতওয়ালা নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হন তে খুশির শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন আলোচনায় যাই।
আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটার অর্থ হচ্ছে তোমরা ইয়াকিন হওয়ার, ইয়াকিন আসার আগ পর্যন্ত ওয়াবুদ আল্লাহর ইবাদত করো। এখন এইটার অর্থ শুধু অর্থ নিয়ে যদি আমরা বসে যাই তাহলে আমরা আর হবে না, কারণ আমরা তো সবাই জানি আল্লাহর ইবাদত করুন লাগবো। বিশ্বাস আছে না নাই? আছে। তো এই বিশ্বাস নিয়ে যদি বসে যায় তাহলে সব শেষ। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এইভাবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। মৃত্যুর আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। আসেন, আমি কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধতা থাকো, ওয়ালা তাফাররাকু, একতা থেকে ছুটে যাও না, ফারেক হয়ো না। আর হাদিসে পাকের মধ্যে বলেছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াত্তা মালিকের ৭২ নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, আমি দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকবো না। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, চলে যাওয়ার পরে তোমাদেরকে দুইটা জিনিস রেখে যাব তোমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহর হাবিব দুইটা জিনিস রেখে গিয়েছেন, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। একটা আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর আরেকটা কি? হাদিস বা আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছে। তোমরা যদি এই দুইটা জিনিস অনুসরণ করো, অনুকরণ করো, মনে রাখবা তোমরা কখনো বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট। কথা কইন, আপনারা আমার কথা বুঝুননি? আমি তো আপনার গ্রামের ইমাম সাহেব জানি, তো মাঝে মাঝে এই গ্রামের যে ভাষা, আমি ভাষায় কথা কইন যেমন আপনারা বুঝুন। তখন আপনারা কইন, পথভ্রষ্ট না হওয়ার জন্য, একতাবদ্ধ থাকার জন্য বলেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সর্ব অবস্থায় একতাবদ্ধ অবস্থায় থাকবা। এক্সাম্পল দেই আপনাদেরকে। আপনি এটা যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড় থেকে একটু খাটো জায়গার মধ্যে বা খোলামেলা জায়গায় ছাগল নিয়ে গেলেন, ছাগলের ফাল। এই ছাগলের ফালের মধ্যে কি আপনার বাঘ আসবে, নাকি যেই ছাগলটা ফাল থেকে ছুটে যাবে ওই ছাগলটার জন্য বাঘ আসবে? যেটা ফাল থেকে ছুটে যাবে আলাদা হয়ে যাবুগা, ইটার লাগি জঙ্গলার থেকে বাঘ আইব খাইবার লাগি, ঠিক না? এখন আপনি গোটা পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, মুসলিম সমাজ, আমরা মুসলমান, আমরা কি একতাবদ্ধ অবস্থায় আছি? ওয়ালা তাফাররাকু, তোমরা ফারেক হয়ো না। আল্লাহ জানতে চাই ফারেক হলে কি হবে। বলে তোমরা যদি ফারেক হয়ে যাও, বর্তমান জামানার জন্য আমি আপনাদেরকে বলি, আমরা মুসলমানরা একতাবদ্ধ না থাকার কারণে ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা, এই ফিলিস্তিনের প্রথম কেবলা কি আমাদের হাতে আছে? আছে? আমাদের বাংলাদেশের দিকে তাকান, আমরা মুসলমান, আমরা মুখ খুলে কথা বলতে পারি না। আমাদের চেয়ে বিধর্মী যারা আছে তারা মুখ খুলে কথা বলতে পারে, তারা বাংলাদেশের নাগরিক, অবশ্যই তারা কথা বলবে, কিন্তু তাদেরকে যতটুকু কি দেওয়া হয়, আপনার তাদেরকে যতটুকু গুরুত্ব দেয়া হয় ততটুকু গুরুত্ব আমরা মুসলমানদেরকে দেয়া হয় না। কারণ আমরা মুসলমানদের মধ্যে কি নাই? একতাবদ্ধতা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? জানেননি আপনারা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমান একটাই জাতি, মুসলমান একটাই জাতি, অথচ আমাদের মধ্যে একতাবদ্ধতা নেই। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম সমাজকে একতাবদ্ধ অবস্থা রাখে। সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আসেন আলোচনায় যাই। আমরা মুসলিম সমাজ, আমরা এই বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছি কার জন্য? কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য। কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য আমরা এই বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছি। যদি আপনাদের এই অত্র অঞ্চল দিয়ে একটা এক্সাম্পল দিতে হয়, আপনাদের এখানে টঙ্গিটিলা মাজার আছে না নাই? 360 আউলিয়ার একজন অন্যতম আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। এইদিকে আপনার এই কি মুশকিল হাসান, উনিও 360 আউলিয়ার একজন। তার মানে বোঝা যাচ্ছে এই অঞ্চলের মধ্যে মুসলমান এসেছে তাদের মাধ্যমে। ঠিক মুসলমান এসেছে কাদের মাধ্যমে? ওলিয়া উলিয়াদের মাধ্যমে। টঙ্গিটিলার 360 আউলিয়ার একজন, এদিকে মুশকিল হাসান, উনাদের জন্য আমরা আজকে মুসলমান। আমরা আজকে ওনাদের জন্য মুসলমান, কিন্তু আমরা ওনাদের অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে হলে, আমি আল্লাহকে অনুসরণ করতে হলে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর কারা? যুগে যুগে আমি রব্বুল আলামিন নবুয়তের দরজা আনা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কাহারও পিতা নন, বরঞ্চ তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। যদি দ্বিতীয় কোন নবী কেউ দাবি করতে চায়, সে ভণ্ড। সে কি? ভণ্ড। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী দাবি করছে, টয়লেটে ডুববে আমার মরণ লাগছে। কোথায় মারা গেছে সে? টয়লেটের মধ্যে ডুবে সে মারা গেছে। এমনি ভাবে যুগে যুগে অনেক মানুষরা নিজের নবী দাবি করছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ঘটনায় যায় একটা, আমি এই কথায় আসতেছি আপনাদের। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব সে নিজের নবী দাবি করতে লাগলো। ইয়ামামার ময়দানের মধ্যে 10,000 সাহাবায়ে কেরামকে পাঠানো হলো। কয় হাজার? 10,000 সাহাবায়ে কেরামকে পাঠানোর পরে ইয়ামামার ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি করে পাঠানো হলো। পাঠানোর পরে সম্মানিত হাজিরিন, একদিকে এই দেখেন ওনারা গেছে ইয়ামামার ময়দানে গিয়া ভণ্ড নবী যারা ভণ্ড নবীর অনুসারী, ওরা বলতে লাগলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি হইতেছে দেখেন, সূত্রটা কোথায় যায়, আমি বান্দি দিগাই না। ভণ্ড নবী দাবিদার তারাও বলতেছে আল্লাহু আকবার। এইদিকে আসল নবী আমাদের নবীর উম্মত সাহাবায়ে কেরাম তারাও বলতেছে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার। এখন তারা দ্বিধায় পড়ে গেছে, কিরে যে আল্লাহু আকবার বলে তারা আমি কতল করি কিভাবে? এখন কে মুসলমান, কে আমাদের নবীর উম্মত, আর কে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের উম্মত? এখন তো ফেসনানি চিঠি লিখলেন খালিদ বিন ওয়ালিদ, চিঠি লিখলেন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। চিঠির মধ্যে বলে দিলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ইয়ামামার ময়দানের মধ্যে আসলাম যুদ্ধ করার জন্য, কিন্তু ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের যারা সৈনিক রয়েছে তারাও বলতেছে আল্লাহু আকবার। আমরা খাঁটি নবীর উম্মতরা বলতেছি আল্লাহু আকবার। এখন তাদেরকে আমরা চিনব কিভাবে? তাদেরকে তো না চিনার কারণে আমাদের অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক চিঠির উত্তর দিলেন, এখন থেকে যুদ্ধের ময়দানের স্লোগান হবে না আল্লাহু আকবার, হবে না, যুদ্ধের ময়দানের স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে আপনার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যুদ্ধের ময়দানের স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। চিঠির উত্তর যখন দিলেন, চিঠির উত্তর পেয়ে খলিফা
হযরতে আবু বকর সিদ্দিকের চিঠির উত্তর পেয়ে খালিদ বিন ওয়ালিদ সহ অসংখ্য যেই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছিলেন, তাদের ভিতরে একটা ইমানি জজবা এসে গিয়েছে। এই ইমানি জজবার কারণে হাজার হাজার মহিলারা পর্যন্ত অসংখ্য কাফেরদের গর্দান নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তাহলে রসুলকে অনুসরণ করার কারণে বন্ড নবী চিনা গেছে কিনা? আমি আরেকটু এক্সাম্পল দেই। কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? একটা। একটা কেটা তিনটা কেটা শুনছেন? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? তিনটা। আপনি আর কে আসুন? আপনারা জানেননি বুখারী শরীফের মধ্যে এসেছে কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠ কোন কিতাব যদি থাকে, এই কিতাবের নাম কি? বুখারী। বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে 7,500-এর অধিক হাদিস আছে। ইমাম বুখারী বলেন, আমি রওজা পাকের সামনে বসে 2 রাকাত নামাজ পড়েছি। মুরাকাবার মধ্যে গিয়ে আল্লাহর হাবিবকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমি বুখারী শরীফে লিখতে চাই। আপনি যদি হুকুম দেন আর যদি বলেন এইটা হাদিস, তাহলে আমি বুখারী শরীফের মধ্যে লিখব, আর না হয় লিখব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইসলাম গবেষক যারা তারা বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যদি দ্বিতীয় কোনো শ্রেষ্ঠ কিতাব থাকে, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, হাদিস এনেছেন, কবরের মধ্যে মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটা। কয়টা? একটা। একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে কয়টা? একটা। একটা। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? এখন হন যারা বিধর্মী বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে, এরা আল্লাহরে কিতা কয়? ভগবান। যদিও আল্লাহর সাথে শরীক করে অসংখ্য, কিন্তু আল্লাহ ক্ষমতাবান একজন ওরা মানে। খ্রিস্টানরা হয় গড। খ্রিস্টানরা কি হয়? আল্লাহরে গড। গড। আমরা তো আল্লাহই বলি। এমনি ভাবে এক এক ধর্মের মানুষ আল্লাহরে এক এক ভাবে ডাকে। এখন খবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, সবাই যদি হয় বলে আল্লাহ আল্লাহ, তখন কেডা হিন্দু, কেডা মুসলিম, কেডা কাফের, এটা সিনার কি আসেনি? বুঝেন আপনি? মুসলমানদের জন্য তখন বলা হবে ঠিক আছে। এখন দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? এখন আমরার দিন কিটা? ইসলাম। আমরার দিনের নাম কি কইন না আপনারা? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দিন হচ্ছে ইসলাম, আমরা মুসলমান। তখন আপনার হিন্দু যারা, তারা যদি বলে আমরা তাদের ধর্মের নাম বলে, একটা এক্সাম্পল, তাদের নাম যদি বলে, তে সে কি আর জান্নাতে যাওয়ার রাস্তা আছে? নাই। তে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আলাদা করা হয়েছে কিনা? এখন মূল প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠিয়েছি বা প্রেরণ করেছি, ওই নবী সম্পর্কে তুমি কি ধারণা করতে? সুবহানাল্লাহ। মান নাবিয়ুকা, তোমার নবীকে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে এবং ওই নবী সম্পর্কে তুমি কি ধারণা করতে? এখন যদি যাদের আকীদা খারাপ, নবী আসলে অনেকের চুলকায়, নবীর কথা আইলেই অনেকের চুলকায়। কথা কোন ঠিক না? ঠিক। আমি এদিকে যাইতাম না ভাই, ছোট মানুষ, আমি অন্যদিকে যেতাম না। কিন্তু নবী, আল্লাহর হাবিবের শান ও মান গাইতে গিয়া দলিলের প্রয়োজন নাই। নবীটা হচ্ছে ইশকের ব্যাপার। কিসের ব্যাপার? আমি এখান থেকে একটা জিনিস বলি, আজকেও 2-1 জনের সাথে আলোচনা করেছি এভাবে। একজন শায়ের আপনার কুমিল্লার কি জালালি জানি, উনি একটা গজল গাইছে যে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এখন অনেক, এতদিন কেউ কিছু বলে না, হঠাৎ গতকালকে একজন আলেম, উনিও কিন্তু জবরদস্ত আলেম, আমি ওনার সম্মান রেখে বলতেছি, উনি বলতেছে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বলতে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি কোনো কিছু চাইতে চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। এটা হাদিসের কথা। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি চাও তাহলে কি চাও? জান্নাতুল ফেরদাউস তোমরা চাও।
তো এতটুকু পড়লেই তো হবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাইবো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। না, আল্লাহর রাসূল ওনাকে বলতেছেন, আনাস তুমি কি চাও, তুমি কি চাও? হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে চাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। মালিক বানাইছে কারে? নবীকে। আল্লাহর হাবিবের অসংখ্য নাম আছে, এর মাঝে একটা নাম হচ্ছে আবুল কাসেম। কি নাম বলেন? আবুল কাসেম। এর অর্থ হচ্ছে বন্টনকারী। কি? বন্টনকারী। বন্টনকারী। এই জন্য শায়ের একজন বলেছে, আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী, সেই বন্টনে আমি যেন অধিক দয়া পাই। একটা গজল আছে না এরকম, সেই বন্টনে আমি যেন অধিক দয়া পাই। অর্থাৎ এই ব্যক্তি যিনি শায়ের বুঝাইছে যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কফারে লিখে দিয়ে দয়াল নবীর নাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন, মাফাতি, অনেকগুলো চাবি আল্লাহর হাবিবকে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল আপনি যাকে খুশি জান্নাত দেন, যাকে খুশি আপনার রহমত দেন, যাকে খুশি ধন দেন, যাকে খুশি দৌলত দেন। আপনার আয়াতের ভিতরে আমি আল্লাহর খুদায়ের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ভিতরে যা আছে সবকিছুর মালিক আমি আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আপনি যা যা আছে সবকিছু আপনি উম্মতদেরকে বন্টন করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আপনার এই আলেম বলতেছে যে এইটা বলা যাবে না। নবী যদি আমার হয়ে যায়, নবী যদি আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, নবী নগরী হুজুরের আগমন। আমি এখানে শেষ হইতো না তো। আপনি এখানে মাইকটা দেবেন। সম্মানিত হাজিরিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেতে পারে। না, এখানে আইন একজন। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যেই বক্তা বলেছে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সম্মানিত হাজিরিন, আমি এই জিনিসটা বলতে চাই, রাসূল যদি আমাদের হয়ে যায়, আল্লাহর জান্নাত আমাদের হয়ে যাবে। জান্নাতের আসার দরকার নাই। রাসূল হচ্ছেন জান্নাতের মালিক। আর মালিক যদি আমার হয়ে যায়, কোনো কিছুর দরকার আছে কি? কোনো আছে? আল্লাহ রাব্বুল আলামিন এক পাগল বলতেছে, আল্লাহ তুমি যদি আমার প্রতি রাজি থাকো, তুমি যদি আমার প্রতি নারাজ হও, তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে তুমি আমার জাহান্নাম দেও, জান্নাত দেও, আমার জান্নাতের প্রয়োজন নাই। আর তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে জাহান্নাম দেও, আমার জাহান্নামেরও প্রয়োজন নাই। আর এক পাগল বলতেছে, আসলে তো তুমি পাগল। আল্লাহ, ওই পাগলে বলতেছে, আমি বলেছি আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে জান্নাত দে, আর এই জান্নাত আমার জন্য ভালো হবে। আল্লাহ যদি আমার প্রতি খুশি থাইকা জাহান্নামও দে, আমার জন্য ভালো হবে, কারণ আল্লাহর খুশিতে জাহান্নামটা আমার জন্য জান্নাত হবে। আল্লাহ নারাজ হওয়ার পরে যদি আমাকে জান্নাত দেয়, এই জান্নাতটা আমার জন্য জাহান্নাম মনে হবে। এই জন্য সবকিছুর মধ্যে নবীর ক্ষেত্রে দলিলের প্রয়োজন নাই, মহাব্বতের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহর হাবিবকে যেন মহাব্বত করে আমরা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আসলে কোট মসজিদ থেকে হেফজখানা পড়ছি। হুজুর আমার আমার উস্তাদ, এজন্য আমি আর কি করলাম না, হুজুরের কাছে আমি দোয়া আছে, আর বেয়াদবি যদি হয় মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।